ফেব্রুয়ারির 25 এবং 26 তারিখ ঢাকার পিলখানায় তৎকালীন পিডিআরের সদর দপ্তরে প্রিয় দেশের 57 জন চৌকস সাহসী দেশপ্রেমিক প্রতিশ্রুতিবদ্ধ সামরিক কর্মকর্তাদেরকে তারা হত্যা করেছিল নির্মমভাবে তাদের পরিবারের সদস্যবৃন্দকে লাশ ভাসিয়ে দিয়েছিল পিলখানার ড্রেইনের মধ্যে নালার মধ্যে। রাতে বাতি নিভিয়ে ঘাতকদেরকে পিলখানা থেকে পালানোর সুযোগ সৃষ্টি করে দেওয়া হয়েছিল। এই ঘাতকরা কারা ছিল এদের পরিচয় জাতিকে জানতে দেওয়া হয়নি, ধামা চাপা দেওয়া হয়েছে। সেনাবাহিনী নিজস্ব একটা তদন্ত কমিটি গঠন করেছিল, তারা তন্ন তন্ন করে খোঁজ নিয়ে সত্যটা তুলে এনেছিল, কিন্তু সেনাবাহিনীর তদন্ত রিপোর্ট প্রকাশ করতে দেওয়া হয়নি। ফ্যাসিবাদী সরকারের জালিম প্রধানমন্ত্রী সেনাকুঞ্জে গিয়েছিলেন সেনা অফিসারদেরকে সান্ত্বনা দিতে। তারা জিজ্ঞেস করেছিল 25 তারিখের আয়োজনে আপনি গেলেন, 26 তারিখের ডিনারে আপনার যাওয়ার কথা ছিল, আপনি গেলেন না কেন? জবাব চাই। তিনি কোনো জবাব দিতে পারেন না। তারা বলেছিল তাইলে আপনি জানতেন যে আগামীকাল একটা দুর্ঘটনা এখানে ঘটানো হবে এবং সেইটা আপনার গাতে সাজানো হয়, সেইটা আপনার নির্দেশ ক্রমেই হবে, এটাকে আমরা ধরে নিতে পারি? বিব্রত প্রধানমন্ত্রীর কণ্ঠ দিয়ে সেদিন কোনো আওয়াজ বের হয়নি। কিন্তু যারা এই কথাগুলো সাহসের সাথে উচ্চারণ করেছিল তাদের সহকর্মীদের হত্যাকাণ্ডের ব্যাপারে তার কাছ থেকে স্পষ্ট জবাব চেয়েছিল। পরবর্তী পর্যায়ে ঝাল মিটিয়ে তাদেরকে চাকরি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। এর মধ্য দিয়ে তারা খুনের রাজনীতি নতুন ভাবে শুরু করেছিল। পরের বছরটিতে এসে দেশপ্রেমিক সেনাবাহিনীর মনোবল এবং কবর ভেঙে দেওয়ার পর আঘাত দিয়েছিল বাংলাদেশ জামাত ইসলামীর উপর। জুন মাসের 29 তারিখ আমাদের মাতার তাজ তৎকালীন আমির জামাত শরীফ মওলানা মতিউর রহমান নিজামী, নায়েবে আমির, বিশ্বের শত কোটি মানুষের প্রাণপ্রিয় মানুষ, কোরআনের ভাষ্যকার আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী, শহীদ সেক্রেটারি জেনারেল জনাব আলী আহসান মোহাম্মদ মুজাহিদকে কোড়া অজুহাতে মিথ্যা অপবাদে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হলো তারা ইসলামের অবমাননা করেছেন, হাস্যস্কর ব্যাপার। আজীবন যারা আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করে দেশের দল ধর্ম নির্বিশেষে সমস্ত মানুষদেরকে শান্তি উপহার দেওয়ার জন্য, সম্মান উপহার দেওয়ার জন্য জীবন বাজি রেখে লড়াই করলেন, তাদের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ আনা হলো। এরপরে একে একে জামাতের নেতৃবৃন্দকে গ্রেফতার শুরু করা হলো। 11 জন শীর্ষ নেতাকে বন্দী করা হলো। তাদের বিরুদ্ধে যুদ্ধ অপরাধের অভিযোগ আনা হলো। তারা নাকি 71 সালে যুদ্ধকালীন সময়ে তামাম অঘটন অপকর্ম তারাই করেছে। তাদের বিরুদ্ধে আনা হলো ধর্ষণের অভিযোগ, খুনের অভিযোগ, লুণ্ঠনের অভিযোগ, মানুষের ঘর বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ।